ওমা, তুমি শুয়ে রয়েছো, তোমার কি হয়েছে মা? আর বলো না, আমার জ্বর হয়েছে, শীত করছে, খুব জ্বর হয়েছে। তুমি একটু হঠাৎ করে জ্বর চলে এলো তোমার? হ্যাঁ, এই তো সুস্থ মানুষ দেখলাম, হঠাৎ করে জ্বর চলে এলো। জ্বর আসতেই পারে, সুস্থ মানুষ আর অসুস্থ মানুষের কি আছে? কেন, আমার জ্বর হয়েছে বলে তোমার কি গায়ে জ্বালা বাঁধলো? উনি মুখটা বেকালা, যাও একটু রান্নাটা করে ফেলো গা। ও, আমাকে এখন রান্না করতে হবে? আমার জ্বর নিয়ে আমি এখন কি রান্না, আমি মাথাও তুলতে পারছি না আজকে। রান্নার কথা শুনলেই ওনার গায়ে জ্বর আসে ওনার। আমি রান্না টান্না করতে পারবো না আজকে, আমার এখন জ্বর এসছে। ও, এখন তো আবার সেই নিরামিষ রাঁধো 14 ঘন্টা। এই নিরামিষ রান্না আমি করতে বলেছি তোমাকে? আমার রান্না তোমার করতে হবে না, তোমাদের রান্না করে তুমি খাও, আমার লাগবে না খেতে। আমার জ্বর হলে আমি কিছু খেতেও পারি না, কিছুই না। নিরামিষ রান্না করে আমাকে জ্বালিয়ে খায় একদম। খাই তো এক পাত দিয়ে কটা ভাত, তার জন্য নিরামিষ রান্না। তোমাদের রান্না তুমি করে নাও, আমার জন্য আমি ঠাকুরবাড়ি থেকে নালে যদি খাই আমি তো চেয়ে এনে খেতে পারবো। আমার জন্য কিছু করতে হবে না তোমাদের। বাচ্চা গেল বাবা, নিজে আমিষটা রান্না করবো, ব্যাস। ওদের জন্য নিরামিষ তুমি খাবেও না, খেতেও পারবে না, বাচ্চা গেছে। খেতে ইচ্ছা করে থাকবে, খাবে না খাবে, আমার কি বাবা? সব নিরামিষের ঝুঁকি পড়তে পারবে না। বাচ্চা মাছানি করবে, এই করবে, এটা ধরতে হবে না, ওটা আমিষ ছুঁয়ে দেবে, এগো বাচ্চা গেছে, শুধু থাকবে, ইচ্ছা করতো, আমার কি? এই তুমি এরকম কথা বললে কেন গো, যে খাক না খাক? কেন, তোমার কিছু হলে পরে আমি কি তোমার জন্য কিছু করি না?